এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন যে এসআইআর এর ফলে যাদের ডিলিট হয়ে গেছে নাম বা ভোট ডিলিট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই আমরা অনেক পেয়েছি। তো আরও একটা জরুরি আপডেট চলে এসেছে, যেটার কিন্তু সময়সীমা খুবই কম, অর্থাৎ 15 তারিখের মধ্যে, 15 জুন 2026-এর মধ্যে আপনাদের এই কাজগুলো কিন্তু করতে হবে। এবার এই কাজগুলো কী কাজ সেটা আমি আপনাদের অবশ্যই বলবো, এবং এই কাজ কিন্তু সবাইকে করতে হবে না। কাদের করতে হবে কাদের করতে হবে না সেটা আমি বলবো। যাদের ডিলিটেড হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই আবার দেখবেন যে ডিলিটেড হয়েছে কিন্তু অনলাইনে আবেদনই করেনি বা অ্যাপিল করেনি, বা অনেকের ক্ষেত্রে অ্যাপিল করেছে কিন্তু কোনো রকম ডকুমেন্ট সাবমিট করেনি। এরকম নানা রকমের সমস্যা অনেক ধরনের রয়েছে। তো অবশ্যই ভোট ডিলিট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের জন্য, কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাহলে দেখি আমরা কি বলছে এই আপডেটে। বলছে ভোট ডিলিট সংক্রান্ত জরুরি আপডেট। যে সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ বা ডিলিট হয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ যাদের নাম বর্তমানে মনে করুন যে ডিলিট হয়ে গেছে এবং তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, তাই না? ট্রাইব্যুনালে আবেদন করার পরে ঝুলে রয়েছে, অনেক দিন হয়ে গেল ঝুলে রয়েছে, কোনো রকম আপডেট নেই। অনেকে আবার কিন্তু নোটিফিকেশন পেয়েছে, ভেরিফিকেশন ডাক পেয়েছে, অনেকে আবার পাননি। তো সেক্ষেত্রে আপনাদের এখন কি করণীয় বা আপনাদের এখন কি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের জানাতে চলেছি। কি বলছে? আগামী 15/6/2026 তারিখের মধ্যে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিসে জমা দিতে বলা হচ্ছে। তো এই ব্লক অফিসে কোন কোন ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবার ডেটটা কিন্তু মনে রাখবেন যে আগামী 15/6/2026 তারিখের মধ্যে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিসে জমা দেওয়ার কথা বলছে। কারা তাহলে জমা দেবে? যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিটেড হয়ে গেছে এবং ডিলিটেড হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছে, এবং ট্রাইব্যুনালে আবেদন করার পরে তাদের এখনও পেন্ডিং রয়েছে, কোনো রকম কিন্তু মনে করুন কোনো রকম প্রসেস এগোচ্ছে না বা স্ট্যাটাসে পরিবর্তন আসছে না। এবং অনেকেই কিন্তু আগেই প্রথম যখন জমা নেওয়া হচ্ছিল তখন কিন্তু আবার আপনারা আপনাদের ডকুমেন্ট জমাও দিয়েছিলেন। এবার অনেক মানুষ রয়েছে যারা কিন্তু জমা দেয়নি, তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি যে 15/6/2026 তারিখের মধ্যে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিসে জমা দিতে হবে। তাহলে এবার চলে আসি কোন কোন ডকুমেন্ট আপনারা জমা দেবেন, তাই না? দেখুন এখানে কিছু ডকুমেন্ট বলা রয়েছে, আর কিছু ডকুমেন্ট আমি এক্সট্রাভাবে আপনাদের নিয়ে যেতে বলবো, যেগুলো সঙ্গে রাখলে আপনাকে আর ঘুরে ব্যাক আসতে হবে না। আপনি কিন্তু যা যা ডকুমেন্ট চাইবে সেখানে জমা কিন্তু দিয়ে দিতে পারবেন। আর অনেক ব্লক অফিসে দেখা যাচ্ছে তারা কিন্তু ডকুমেন্ট চেকও করছে না, আপনি যা দিচ্ছেন সেটা দিয়ে কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তাই আপনি কিন্তু আপনার দায়িত্ব ভালো মতো সব আপনার ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু দিয়ে থাকবেন। আচ্ছা, প্রথমেই বলা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড কিন্তু আপনাকে দিতেই হবে, অর্থাৎ আপনি যে আপনার ডকুমেন্ট লিস্ট জমা দেবেন সেখানে কিন্তু আধার কার্ড থাকবে। এবার ভোটার কার্ড, আপনার যে ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে সেই ভোটার কার্ডের জেরক্সও কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপরে রেশন কার্ড, ট্রাইব্যুনালের কপি। এবার ট্রাইব্যুনালের কপিটা কি? অনেকেই আছে যারা আবেদন করার পরে প্রিন্ট আউট নেয়নি বা পিডিএফটা ডাউনলোড করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে সমস্যা সেটা ক্রিয়েট হবে। বা অনেকেই যারা আবেদন করেনি বা অ্যাপিল করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাটা হবে, কারণ আপনাদের ট্রাইব্যুনালে আবেদন করার যে কপি সেটা আপনাদের কাছে নেই। এবার সেটা না থাকলে কিন্তু আপনার যে প্রসেস সেটা কিন্তু এগোবে না, কারণ আপনাদের কিন্তু একটা সময়সীমা ধার্য করে দিয়েছিল যে যখন থেকে আপনাদের ভোটার কার্ডের নাম ডিলিট হবে বা ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিট হবে তার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে আপনার যে ট্রাইব্যুনালে আবেদন সেটা কিন্তু করতে হবে। তারপরে কিন্তু আবেদন করার সুযোগ দিয়েছে কি দেয়নি বা আবেদন করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা কিন্তু আমি আর ট্রাই করিনি। অবশ্যই যারা আবেদন করেননি তারা কিন্তু একবার অনলাইনে ট্রাই করে দেখতে পারেন, যদি আবেদন নেওয়া হয় তাহলে নিয়ে নেবেন, আর যদি আবেদন করার কোনো সুযোগ না থাকে তাহলে কিন্তু লিখিতভাবে আপনি জানাবেন ও আপনি কিন্তু একটা দরখাস্ত দেবেন যে আপনার এই সমস্যার জন্য বা এই কারণে আপনি কিন্তু অ্যাপিল করতে পারেননি, পরবর্তীতে আপনি কিন্তু এই অ্যাপিলের মানে জানতে পেরেছেন, করতে চাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই বলবেন। তারপরে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এটা আপনারা করতে পারেন। আর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আপনাদের কাছে সেই পিডিএফটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে সেই কপিটা কিন্তু দিতে হবে, যেটা কিন্তু এগুলো আমি আগেই আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে আপনারা কিন্তু জমা দিয়ে দিবেন। এবার যারা জমা দেননি তাদের জন্য কিন্তু এটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছে? ডিলিট লিস্টের জেরক্স, অর্থাৎ আপনার নামটা যে লিস্টে ডিলিট হয়ে গেছে সেই লিস্টটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে কি করতে হবে? সেটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে আপনার নামটা যেখানে রয়েছে সেখানে কিন্তু হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে দিতে হবে। যদি হাইলাইটার পেন
পেন না থাকে তাহলে যে কোনো কলম দিয়ে কিন্তু সেখানে ডবল টিক করে আপনি রেখে দেবেন, যে সরাসরি আপনাকে ইন্ডিকেট করছে যে এই নামটা আপনার এত নাম্বার লিস্টে রয়েছে, এত নাম্বার সিরিয়ালে রয়েছে, এটা আপনার ডিলিট হয়ে গেছে। সময়সীমাটা আবারও বলছে যে 15 জুন 2026-এর মধ্যে কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল এই আবেদন করার, অনেকেই জমা দিয়েছে, অনেকেই দেননি, হয়তো অনেকেই দেননি, যার জন্য এই জরুরি আপডেট। এবার আপনারা অবশ্যই আপনাদের ব্লক অফিসে গিয়ে একবার কনফার্ম হয়ে নেবেন যে আপনার ব্লক অফিসে এখন এই যে ভোটার ডিলিট হওয়া সংক্রান্ত যে জরুরি আপডেট বা এই যে ডকুমেন্ট জমা সেটা নেওয়ার কাজ চলছে কি না। যদি না চলে তাহলে কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রে আপনি হায়ার যেতে পারেন, এসডিওতে যেতে পারেন, বা তারপরে ডিএম এর কাছে গিয়ে কিন্তু আপনি যে আপনার রিকোয়েস্ট সেটা কিন্তু আপনি করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আপনাদের নিজের ভোটাধিকার সুরক্ষিত করতে আজই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের নিকটবর্তী ব্লক অফিসারদের সাথে। ব্লকে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোনো কারণবশত অ্যাপিল করতে পারেননি, এখন আপনার কি করণীয়, বা আপনি অ্যাপিল করেছিলেন আপনার সেই রিসিপ্টটা হারিয়ে গেছে, সেটা কিভাবে বার করবে, সেটা অনলাইনে বার করা যায়, সেটা কোনো সমস্যা নেই। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা আবেদন করেননি, অ্যাপিল করেননি, তাদের একটু সমস্যা কিন্তু হবে, তারা কিন্তু আবেদন মানে করতে পারবেন হয়তো অফলাইনে একটা দরখাস্ত দিয়ে, যদি হয় তাহলে আপনারা কিন্তু সেইভাবে এই যা যা ডকুমেন্ট বললাম, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ট্রাইব্যুনালের কপি আর ডিলিট হয়ে যাওয়া নামের লিস্ট, সেটা কিন্তু দিতে পারেন। এবার এর সাথে সাথে এক্সট্রা আমি যেটা আপনাদের বললাম যে আপনারা এক্সট্রা কী কী নিয়ে যাবেন, এক্সট্রা আপনারা নিয়ে যাবেন যেমন ধরুন আপনি যেখানে লিঙ্কেজ দেখিয়েছিলেন আপনার বাবা বা মা বা দাদু বা ঠাকুমা যাকেই দেখিয়েছিলেন তাদের যে 2002 সালের ভোটার লিস্টের কপি সেটা, এবং তাদের একটা করে আধার কার্ডের মানে জেরক্সের কপি, তারপরে সাথে আপনি রাখতে পারেন আপনার কাছে আরও কী কী পুরনো ডকুমেন্ট রয়েছে সেগুলো। তো সেক্ষেত্রে কী হবে, আপনি যখন ভেরিফাই হবে আপনাকে, বা আপনার নামটা যে ডিলিট হয়ে গেছে, কেন ডিলিট হয়ে গেছে সেটা ভেরিফাই যখন হবে, তখন কিন্তু ওই ডকুমেন্টগুলো আপনার কাজে আসবে। এবার অনেকের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট রয়েছে, তাহলে কিন্তু খুবই ভালো, যদি আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই বার্থ সার্টিফিকেট কিন্তু সঙ্গে অরিজিনাল প্লাস জেরক্স কিন্তু নিয়ে যাবেন। আর যদি বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই নিয়ে যাবেন। অনেকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। এই জিনিসগুলো যদি আপনি সাথে রাখেন তাহলে এই ভোট ডিলিট সংক্রান্ত যে মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা এই যে ডকুমেন্টগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে, দেওয়ার পরে আপনার আশা করি নামটা কিন্তু উঠে যাবে। কারণ অনেকের ভুলের কারণে কেটেছে, ধরুন নামের বানান ভুল রয়েছে, অন্য কোনো ভুল রয়েছে, সেই কারণগুলোতে যদি ডিলিট হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু খুব দ্রুত আপনাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে আপনার ফাইনাল যে ভোটার লিস্ট সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছিল ভোট ডিলিট সংক্রান্ত জরুরি আপডেট। আপনারা প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে এইরকম আপডেট পেতে থাকেন। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে সমস্যা রয়েছে সেটা কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে সেই নিয়েও কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। যেমন অনেকেই সিএতে আবেদন করতে চায়, অনেকেই এসআইআর ডিলিট হওয়ার পরে কীভাবে অ্যাপিল করবে, নানা রকমের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কমেন্ট করলে আমি সেগুলো দেখতে পাই এবং দেখার পরে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে ভোট ডিলিট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, অনেকেই বলছেন দাদা ট্রাইব্যুনাল থেকে কোনো রেসপন্স নেই, তো রেসপন্স অবশ্যই হচ্ছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে সবাই কিন্তু এই রেসপন্স পাবেন বা সবাই কিন্তু ডাক পাবেন যে আপনার যে মনে করুন ভেরিফিকেশন সেটা অবশ্যই কিন্তু হবেন। আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবার যদি আপনি খুব দ্রুত করতে চান যে না আপনারটা খুব দ্রুত করতে হবে, আপনি বাইরে থাকেন সেটা, তো সেটার জন্য প্রসেস রয়েছে, আপনাকে কিন্তু হাইকোর্টে মামলা করতে হবে। তো সেক্ষেত্রে অত দূরে না গিয়ে আপনি ওয়েট করুন, আপনার দেখবেন অবশ্যই ডাক আসবে আর আপনারা ভেরিফিকেশন করে আপনাদের যে মনে করুন ট্রাইব্যুনালের ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করতে পারেন। আর আশা করি সাকসেসফুলি আপনাদের ডিলিট হয়ে যাওয়া নাম পুনরায় কিন্তু যুক্ত হয়ে যাবে। আর যারা অবৈধ রয়েছে তাদের তো হবেই না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা যে রয়েছে সেটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।